এপ্রিল 2025-এ কর্কট রাশির জাতক বা জাতিকারা প্রথমেই যেটা পাবেন সেটা হচ্ছে যে বিগত 2.5 বছর ধরে চলা শনির ঢাইয়ার হাত থেকে মুক্তি পাবেন। সুতরাং ঢাইয়াজনিত কারণে কর্কটের যে সাফারিংগুলো চলছিল সেই সাফারিং কিন্তু এপ্রিল 2025-এ অনেকটাই কমবে। সেকেন্ড যে জায়গাটা কর্কট পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদের ধনপতি রবি, তিনি মাসের প্রথম দিকটাতে তুঙ্গাভিলাষী থাকছেন নবমভাবে। 14 তারিখের পর তিনি দশমভাবে সুতুঙ্গী হয়ে অবস্থান করছেন। এর ফলে কর্মজীবনে এবং আর্থিক জীবনে কর্কটের জাতক বা জাতিকারা কিন্তু নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবেন। এর পরে যে জায়গাটা কর্কট পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে। এই পঞ্চগ্রহ যোগ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের কোন কোন ক্ষেত্রে কী প্রভাব দেবে তার বিস্তারিত আলোচনায় আমরা আসছি জেনারেল ডিসকাশনের পর। এই মাসটাতে আর একটা খুব ভালো কম্বিনেশন কর্কট পাচ্ছেন, সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময়। দেখুন, বৃহস্পতি আপনাদের নবমপতি এবং শুক্র তিনি হলেন আপনাদের একাদশপতি। তাহলে এই নবম এবং একাদশপতির ক্ষেত্র বিনিময়ের ফলে একাধিক গুড নিউজ কিন্তু কর্কট এপ্রিল 2025-এ এক্সপেক্ট করতে পারেন। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক ঝলকে দেখে নেব 1 এপ্রিল 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 এপ্রিল 2025 কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না। আপনাদের তৃতীয়ভাবে কেতু অবস্থান করছেন, যিনি কয়েকদিন আগে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছেন। আপনাদের নবম স্থানে মীন রাশিতে 5টি গ্রহ একত্রে অবস্থান করছেন, রবি, শনি, বুধ, শুক্র এবং রাহু। আপনাদের একাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। মঙ্গল অবস্থান করছেন মাসের প্রথমটাতে আপনাদের দ্বাদশভাবে। 3 এপ্রিল এই মঙ্গল আপনাদের রাশিতেই প্রবেশ করবেন। এই গেল কর্কটের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান। তাহলে কি ঘটতে পারে না, কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা বিজনেস লাইফে রয়েছেন, এই মাসটাতে বিজনেস লাইফে ভালো গ্রোথ আপনারা পাবেন, কিন্তু একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা কিন্তু বিজনেস লাইফে আপনাদের করতেই হবে। একটার পর একটা মানসিক চাপ বিজনেস লাইফে কর্কটের এপ্রিল 2025-এ তৈরি হতে পারে। যারা বিজনেস লাইফে রয়েছেন এবং একাধিক নিউ প্ল্যানিংকে ইমপ্লিমেন্ট করতে চাইছেন, এই মাসটাতে কিন্তু সেই প্ল্যানিংগুলোকে যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, সেই ক্ষেত্রে প্রথম দিকটাতে কিন্তু কিছু ধাক্কা বা বাধা পেতে পারেন, কিন্তু আলটিমেটলি সেই প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করতে পারবেন সেকেন্ড হাফের পর। ডেভেলপমেন্ট কর্কট পাচ্ছেন এপ্রিল 2025-এ, কিন্তু আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী যে ডেভেলপমেন্ট সেই জায়গাটায় কিন্তু কিছুটা বাধা আসতে পারে। এই সময়টাতে বেশ কিছু গুড অপরচুনিটিস আপনারা পাবেন, কিন্তু সেই ক্ষেত্রেও যে জায়গাটাতে কেয়ারফুল থাকা দরকার সেটা হচ্ছে এই ভালো ভালো সুযোগগুলো অহেতুক ভুল বোঝাবুঝির কারণে আপনাদের হাতছাড়া হওয়ার একটা পসিবিলিটিস কিন্তু এপ্রিল 2025-এ তৈরি হতে পারে। তবে 1 বৈশাখের পর এই পরিস্থিতি অনেকটাই উন্নত হবে। কম বেশি পুরো মাসটাতেই চাহিদা অনুযায়ী উপার্জনের জায়গায় প্রবলেম হতে পারে, কিন্তু ইনকাম গ্রাফ আপওয়ার্ডিং থাকবে। কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, এই মাসটাতে বিদেশে পড়তে যাওয়ার মতন একাধিক সুযোগ আপনারা সামনে পেতে পারেন। স্কুল লেভেল এডুকেশানে যারা রয়েছেন তারা দেখবেন পূর্বের তুলনায় মনোসংযোগের জায়গাটা বা কনসেন্ট্রেশন লেভেল কিন্তু অনেকটাই বেটার হবে, যদিও মনোমত বিদ্যালাভের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু আপনারা আশাহত হতে পারেন। এপ্রিল 2025-এ কর্কট রাশি বা লগ্নের মানুষজনেরা কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে বা সোশ্যাল ফাংশানে গিয়ে বেশ কিছু নতুন যোগাযোগ পেতে পারেন, যে যোগাযোগগুলো আপনাদের ভবিষ্যৎ জীবনে খুব হেল্পফুল হতে পারে। তবে এই ক্ষেত্রেও একটা জায়গায় কর্কটকে একটুখানি কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে যে কোনো রকমভাবেই প্রাইভেসি অপর ব্যক্তির সাথে শেয়ার করা কিন্তু আপনাদের উচিত হবে না। প্রাইভেসি পলিসি যদি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু দেখবেন কিছু জটিল পরিস্থিতির মধ্যে আপনারা পড়তে পারেন। যারা বিবাহিত জীবনে রয়েছেন কর্কটের জাতক বা জাতিকা, ম্যারিড লাইফে কিন্তু অনেকটাই পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে। বিগত মাসগুলোতে যারা ম্যারিড লাইফে একটুখানি হলেও অশান্তির মধ্যে ছিলেন, দ্বন্দ্ব বিবাদ বিতর্কের মধ্যে ছিলেন, এই মাসটাতে কিন্তু দেখবেন সেই দ্বন্দ্ব বিবাদ অনেকটাই
কমবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে একটা গুড বন্ডিং এপ্রিল 2025-এ ডেভেলপ করবে। এই মাসটাতে আপনাদের সন্তানদের কর্মক্ষেত্রে বা বিদ্যাক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। সন্তানদেরকে ঘিরে কিছু গুড নিউজ এই মাসটাতে আপনারা পেতে পারেন এবং এই সন্তানদের কারণে পরিবারে একটা আনন্দের পরিবেশ তৈরি হতে পারে কর্কটের জীবনে। এপ্রিল 2025-এ কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফে কোনো মহিলা সদস্যের সাথে অকারণ বিতর্কের কারণে পরিবারে শান্তি বিঘ্নিত হতে পারে। এপ্রিল মাসটার প্রথম দিকটাতে হেলথের দিক থেকে পেটের কোনো হঠাৎ করে ব্যথা যন্ত্রণা আপনাদেরকে সাফার করাতে পারে। এপ্রিল মাসে কর্কটে যে সমস্ত জাতক বা জাতিকা কোনো ট্রাভেল করবেন বা ভ্রমণ করবেন তাদের কিন্তু হেলথের জায়গাটাতে নজর দেওয়া দরকার, কারণ ভ্রমণকালীন শারীরিক অসুস্থতা মানসিক দুশ্চিন্তা কর্কটকে একটুখানি হলেও চাপে ফেলতে পারে। ভ্রমণে গিয়ে খাবারের মাধ্যমে কোনো সংক্রমণ ঘটার একটা পসিবিলিটিস জ্যোতিষিক দিক থেকে রয়েছে কর্কটের জন্য। এপ্রিলের 17 তারিখের পর কর্কটের ফিজিক্যাল হেলথের জায়গাটা উন্নত হবে। এপ্রিলের 4 তারিখ থেকে 12 তারিখ এই সময়টাতে কিন্তু আনএক্সপেক্টেড এক্সপেন্সেস বাড়তে পারে। ফাইন্যান্সিয়াল দিকটার কথা যদি বলা হয় তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যদি খুব দ্রুত ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে লোকসানের মুখোমুখি হতে পারেন। সুতরাং ইম্পর্টেন্ট কোনো আর্থিক সিদ্ধান্ত আপনাদের খুব ধীরে বা ভেবেচিন্তে নেওয়া উচিত এপ্রিল 2025-এ। এখন আমরা দেখে নেব এই যে আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে পঞ্চগ্রহ যোগ তৈরি হয়েছে, এই পঞ্চগ্রহ যোগ কোন ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। প্রথমেই কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পঞ্চগ্রহের কারণে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একাধিক নিউ অপরচুনিটিস আপনাদের জীবনে এই পঞ্চগ্রহ যোগ কিন্তু এনে দেবে, যেটা 14 এপ্রিল পর্যন্ত আপনারা পাবেন। বিদেশ সংক্রান্ত যে কোনো ব্যাপারে বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট কর্কট এই সময়টাতে এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে বাড়বে বিদেশে কর্মলাভের সম্ভাবনা। যে কোনো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুল থাকা উচিত। যে কোনো বড় ধরনের ফাইন্যান্সিয়াল ডিল খুব চিন্তা ভাবনা করে তারপর ফাইনাল করা উচিত কর্কটের। তবে যারা ব্যবসায় রয়েছেন, যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তারা কিন্তু আর্থিক দিক থেকে এই পঞ্চগ্রহ যোগের কারণে ভীষণভাবে বেনিফিটেড হতে পারেন। হেলথের দিক থেকে মাথা ব্যথা বা স্ট্রেস রিলেটেড কিছু প্রবলেম কর্কটকে ট্রাবল দিতে পারে। হায়ার এডুকেশানে যারা রয়েছেন, যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে পঞ্চগ্রহ যোগ থাকাকালীন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এপ্রিল 2025-এ কী কী ফল পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, দেখুন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতির একটা ভালো চান্স কিন্তু থাকছে এপ্রিল মাসে। পরিশ্রম এবং দক্ষতার কারণে স্বীকৃতি জায়গাটা পূর্বের তুলনায় বাড়তে পারে। ব্যবসায় বিজনেস এক্সপেনশন হতে পারে। সামাজিক জীবনে আপনাদের অ্যাকসেপ্টেন্স এবং পরিচিতি অনেকটাই বাড়বে। অতিরিক্ত মানসিক চাপ তৈরি হতে পারে, উদ্বিগ্নতার জায়গাটাও কিন্তু বাড়তে পারে কিছুটা পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের। যারা পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা এই সময়টাতে কোনো ওয়ার্কশপে পার্টিসিপেট করে নিজেদেরকে আপডেট করার মতন একটা বড় সুযোগ পেতে পারেন। চাকরি জীবনে যারা বদলি চাইছিলেন, হচ্ছিল না, এই সময়টাতে হঠাৎ করে ট্রান্সফার হতে পারে। যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত তারা বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। স্পিরিচুয়ালি নিজেদেরকে আপডেট করার মতন একটা ভালো সময় আপনারা পাচ্ছেন। যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এপ্রিলের 17 তারিখের পর যদি করেন তাহলে সেই ক্ষেত্রে বেশ ভালো ফল পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন যে এপ্রিল মাসটাকে আরেকটু প্রমোট করবেন বা আরেকটু বেশি এনজয় করবেন, তাহলে আপনারা যদি প্রত্যেক দিন হনুমানজিকে একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন এবং তার সাথে একবার হলেও হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলেও কিন্তু এই মাসটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই মাসটাতে ফ্যামিলি মেম্বারদের সাথে সম্পর্কের জায়গাটা অনেকটাই ঘনিষ্ঠ হবে। যে কোনো সমস্যার ক্ষেত্রে পরিবারকে পাশে পাবেন। মেন্টাল স্টেবিলিটি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। পার্সোনাল লাইফে পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটাও কিন্তু
পুষ্যার বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। যদিও এই মাসে ম্যারিড লাইফে এইরকম কিছু সিচুয়েশান তৈরি হতে পারে যে জায়গাটাকে কোপ আপ করতে গেলে আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা বড্ড বেশি দরকার পড়বে। সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বাড়বে পুষ্যার। যারা স্কুল লেভেল এডুকেশানে রয়েছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল অনেকটাই বাড়বে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের লং ডিস্টেন্স ট্রাভেল ভালো বেনিফিট এনে দিতে পারে। অর্থাৎ ভ্রমণে গেলেন এবং সেই ভ্রমণে যাওয়ার ফলে আপনারা এমন কিছু ভালো সুযোগ পেলেন যে সুযোগগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীকালে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে গেলেন। ফান্ড ম্যানেজমেন্টের জায়গাটাতে কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এপ্রিলের 1 তারিখ থেকে 3 তারিখ এই সময়টাতে ফিজিক্যাল দিক থেকে একটু কেয়ারফুল থাকা দরকার। শারীরিক দিক থেকে হঠাৎ করে অসুস্থতার একটা পসিবিলিটি থাকছে। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তারা যদি মনে করেন এপ্রিল মাসটাকে আর একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, তাহলে আপনারা যদি প্রত্যেক দিন অন্ততপক্ষে 108 বার দক্ষিণাকালীর বীজ মন্ত্র জপ করতে পারেন, এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, যে কোনো ধরনের বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট খুব চিন্তা ভাবনা করে তারপরেই করা উচিত, না হলে কিন্তু আর্থিক লোকসানের মুখে আপনারা পড়তে পারেন। অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকাদের চাকরি জীবনে প্রমোশনের একটা স্ট্রং পসিবিলিটি থাকছে। অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকাদের অপ্রয়োজনীয় খরচার জায়গাটা কিন্তু কিছুটা বাড়তে পারে। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, যারা সোশ্যাল ওয়ার্কার, তাদের কিন্তু জনপ্রিয়তা এপ্রিলে যথেষ্ট বাড়বে। এই সময়টাতে ফুড পয়জনিংয়ের মতো কিছু ঘটনা ঘটতে পারে অশ্লেষার ক্ষেত্রে। 4 তারিখ থেকে 12 তারিখ এই সময়টাতে চোট বা আঘাত প্রাপ্তির একটা পসিবিলিটিস রয়েছে, স্পেশালি শরীরের লোয়ার পার্টে। এই সময়টাতে নতুন কোনো সাবজেক্ট নিয়ে যদি অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকারা চর্চা করেন, তাহলে ফিউচার লাইফে সেই সাবজেক্টটাকে নিয়ে নিজেদেরকেও একটা বড় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। হঠাৎ করে ট্যুর প্ল্যান তৈরি হতে পারে এপ্রিল 2025-এ। আত্মোন্নতির জন্য এই মাসটা কিন্তু ভীষণ শুভ অশ্লেষার। এই সময়টাতে নিজেদেরকে সব দিক থেকেই অনেকটাই এনরিচ করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা যদি মনে করেন এপ্রিল 2025-কে আরেকটু বেশি এনজয় করবেন বা প্রমোট করবেন, তাহলে আপনারা প্রত্যেক দিন যদি দুর্গা নাম জপ করতে পারেন, ভীষণ হেল্পফুল হবে আপনাদের জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।